নমস্কার, মুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি অনেক ভোরবেলা কাঁটায় এসেছিলাম, আর আগামীকাল হোলি গেছে, যার জন্য যে কাঁটায় মাছ খুবই কম। তো ফিরে যাচ্ছি এখন বাড়িতে। সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন আছি, এটা হচ্ছে নলবনের থেকে একটু ভিতরে, এটা হাঁড়ি পোতা বলে। আর এই দিকটা ফুলের চাষ, প্রচুর পরিমাণে ফুল এবং মাছের চাষ। চারিদিকে শুধু চাষ, এদিকে ভেড়ি, চারিদিকে মাছের ভেড়ি, বড় বড় মাছের ভেড়ি। এই রাস্তা দিয়ে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি, তো সব সময় তো ভিডিও করতে পারি না। আজকে ফিরে যাচ্ছি বলে একটু ভিডিও করছি। আমাদের গাছের কাগজ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। আর বাড়িতে এলাম এইমাত্র, আর বাড়িতে এসে দেখছি বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। চারিদিকে পরিষ্কার নেই, আর বাড়িতেও কেউ নেই। মানে অনিমা, মুনের দিদিমা সবাই চলে গেছে, হোলির আগের দিনে চলে গেছে। তো আমি এখন একাই বাড়িতে আছি। আর বাসন থালা দেখছি ঘরে অনেকগুলোই পরিষ্কার করতে হবে। তো আমি তো ঘরে চাবি মেরে আর ভোরবেলা চলে গেছি। আর এই এলাম, এসে ঘরে ঢুকলাম, কিন্তু রান্না বান্না করতে হবে। তো উনুনটা, এই যে গ্যাসের, এগুলো সব বাসন থালার ওখানে রেখেছি, তো ওগুলো পরিষ্কার করে নেব। এই যে বাথরুমের মধ্যে একটি কামড়ির মধ্যে সব ভর্তি করা বাসন থালা, অনেক বাসন থালাই রয়েছে এর মধ্যে। তো সবগুলো আমি পরিষ্কার করে গুছিয়ে নেব। মাটিগুলো পুরো দেখছি শুকিয়ে গেছে, তো ওইদিকে পাম্পটা চালিয়ে দিয়েছি। সব জায়গায় জল দেবো প্রচুর পরিমাণে, পুরো শুকনো হয়ে আছে দেখছি। পিছনের বাগানটাও জল দিতে হবে, তো পাম্পটা চালিয়ে দিয়েছি। আর বাসন থালাগুলো সব ধুয়ে গুছিয়ে নিয়েছি, কিন্তু ঘরটা একটু মুছতে হবে। ঘরটা মুছে নেব এবং আর বাগানটা আগে জল দিয়ে এসে লাস্টে ঘরটা মুছবো। বাসন থালাগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। আর দেখি রান্নাবান্না কী করা যায়। এই যে আমাদের সুন্দরবনের গাঁদা ফুল বাইরে রাস্তার পাশে ড্রেনে দেওয়া হয়েছে, খুব সুন্দর ফুটেছে দেখছি। এদিকেও দেখছি কুঁড়ি এসছে, আর এদিকে পুরো শুকিয়ে আছে। খুব বেশি করে জল দিতে হবে। এদিকে কয়েকদিন আগে জল দিয়েছিলাম, তার মধ্যে দেখছি সব শুকিয়ে গেছে। এই যে মাটি একদম শুকিয়ে গেছে, আর এই যে জল ছেড়ে দিয়েছি, পুরো ডুবিয়ে জল দেবো। আর এই যে পেয়ারা গাছে কত গাছ বেরোচ্ছে দেখো। গাছটা গোড়ার থেকে কাটলে ভালো হতো, কিন্তু একটু ওপর রেখে কেটেছি। আর চারিদিক দিয়ে দেখি কচ বেরিয়ে ভর্তি হয়ে গেছে। তো বেগুন বাগানটা পুরো জল দেবো বেশি করে। একটা কালো বেগুন হয়ে আছে গাছে, বড়। আর আমাদের সাদা বেগুন গাছে তো প্রচুর পরিমাণে বেগুন হচ্ছে, সেদিনে তো তোলা হয়েছে। এই যে সাদা বেগুন হয়ে আছে এখনো দেখছি, অনেকগুলোই দেখছি হয়ে আছে। এই যে কালো বেগুনটাও অনেক বড় সাইজে হয়েছে, কিন্তু পোকা লেগে যাচ্ছে দেখছি বেগুনে। এই জল দিচ্ছে, একদম ভিজিয়ে জল দেওয়া হচ্ছে, পুরো কাদা কাদা করে জল দিয়ে দিচ্ছে, না হলে ভালো ফল হবে না। আর মাটি শুকিয়ে যাচ্ছে বারে বারে। পালং শাকের শীষ হয়েছে দুর্দান্ত। কলা গাছটা আমাদের আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। ও, ওই গাছেও তো একটা বেগুন এসছে দেখছি।
এবছর অনেক দানা হবে পালং শাকের। সাদা বেগুন গাছটা এবার লাস্টে জল দেওয়া হচ্ছে। দেখলাম পাম্পটা ওভারফ্লো হয়ে জল পড়ে যাচ্ছিল, আবার ছুটে গেলাম। সরু পাইপে করে জল দেওয়া হচ্ছে তো, সময় লাগছে। পাম্প ওভারফ্লো হয়ে দেখছি জল সারা উঠোন হয়ে গেছে। আর এখানে অনেক কুল ঝাড় দিয়ে এক জায়গায় করেছি, বাইরে নিয়ে ফেলে দেবো। এই যে বাইরে ওয়েদার, আর এদিকে পাশের বাড়ি মলির বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে। দেখছি 3টে জায়গায় প্যান্ডেল হয়েছে, মাঠে 2 জায়গায় হয়েছে, আর বাড়িতে 1 জায়গায়, 3 জায়গায় প্যান্ডেল হচ্ছে। বললো আর একটা প্যান্ডেল হবে। আর এবার আমি ঘরের ভিতরে যত টপে আছে জল দেবো, পাইপটা লাগিয়ে নিয়েছি। এটা তারা গাঁদা হয়েছে, এটা গোল গাঁদা হয়নি। যা হোক সব রকম হচ্ছে। পুরো মাটিগুলো শুকিয়ে গেছে একদম। জল ফল ঠিকঠাক না দিলে ফুল ফুটবে কি করে? এই যে অনিমা এইখানটায় হচ্ছে তোমার কী শাক বলে এটা, থানকুনি শাক। থানকুনি শাক লাগিয়েছে, দেখছি লেগে গেছে। টগর ফুল গাছে দারুণ টগর ফুল ফুটেছে দেখছি, ভর্তি হয়ে গেছে গাছে। আর আজকে গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে, মানে এরপরে আরও ভালো ফুল ফুটবে। একদম পাইপ খাটিয়ে জল দেওয়া হচ্ছে ফুল গাছে। এই যে ভিতরে একটা গাঁদা ফুল ফুটেছে, খুব বড় সাইজের। সব মাটি শুকিয়ে গেছে তুলসী গাছে। এদিকে চায়না টগর ফুলের গোড়াও দেখছি শুকিয়ে গেছে। সব জল দেবো একদম পরিপূর্ণ করে। এদিকেও দেখছি একটা গাছে বড় হয়ে গেছে বেগুনটা, আর একটা ছোট বেগুনও ধরেছে। পাম্পটা আবারও চালিয়ে দিয়েছি, আর ট্যাঙ্কিটা অনেকটা খালি হয়ে গেছে দেখছি। তো জল এখনো দেওয়া চলছে, আর কিছুটা দিলেই দেওয়া কমপ্লিট হবে। আর 10টা বাজে এখন। ডাব আছে গাছের, পাড়া ডাব। এখানে 1 কাঁদি ডাব পেড়েছিলাম একজনকে দিয়ে। তো অনিমা ওরা খেয়েটেই আছে, তো এখন এগুলো দেখি কেটে খাবো। ডাব খেয়ে তারপরে রান্না বান্নার দিকে যাব। রান্না বান্না বলতে বেশি কিছু করবো না, আলু সেদ্ধ ডাল করতে পারি। এবার নীলকণ্ঠ ফুলের গোড়ায় জল দেওয়া হচ্ছে, একদম শুকিয়ে গেছে দেখছি। তো নীলকণ্ঠ গাছেও কিন্তু ফুল প্রচুর পরিমাণে ফুটেছে গাছে, আর জল দেওয়া হচ্ছে। এবার আরো ভালোভাবে ফুটবে বেশি। আর বাইরে প্রচন্ড হারে সাউন্ড বাজছে। কালকে যে হোলির এখনো মনে হচ্ছে রেশ কাটিনি, এখনো সাউন্ড বাজছে। তো পাইপ দিয়ে জল দিচ্ছি, একটা দিকে সুবিধা হচ্ছে, ভালো করে জলটা দিতে পারছি।
উঠোনটা দিকে ঝাড় দিয়ে দেবো, জল জমে আছে। এদিকে বস্তায় তারপরে মশারিতে অনেক কুল রাখা রয়েছে, সে কুলগুলো রৌদ্রে দেওয়া হচ্ছে না 2 দিন ধরে। কুলগুলো এবার নষ্ট হয়ে যাবে রৌদ্রে না দিলে, আর আমি একা বাড়িতে থাকার কারণে কুল রৌদ্রে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই যে এখানে ফুলের চারাটায় জল দেওয়া হয়ে গেছে, এবার এই দিকটাই দেবো বেগুন গাছে। এই গাছেও প্রচুর বেগুন হবে। অনিমা আর অনিমার মা দুজনেই বাড়িতে যাচ্ছিল, তো মনের বায়নার কারণে মন জেদ করছে, যার জন্য মনকে নিয়ে গেছে। তো মনের স্কুলও কামাই হবে, সামনে পরীক্ষা, মনের খুবই প্রবলেম, ওর গান বাজনা সবকিছুরই প্রবলেম হয়ে গেল। এদিকে দেখছি চায়না টগর ফুটেছে একটা, দারুণ লাগছে। অনেকগুলো কুঁড়িও ফুটেছে, মানে কুঁড়ি এসছে, ওগুলো ফুটবে। চায়না টগর গাছটাও জল দিয়ে দেবো, একদম ভর্তি করে জল দেবো। গাছটায় কচি কচি পাতা ছেড়েছে দেখছি, আর একটা ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগে, ছোট ছোট ফুল। আমাদের কাছে আম গাছের মুকুল এত সুন্দর লাগছে, আর গাছটা এবছর প্রচুর পরিমাণে মুকুল এসছে দেখছি। তো আম গাছের গোড়ায়ও জল দিয়ে দিচ্ছি। এই দৃশ্যটা খুব সুন্দর লাগে, অসাধারণ দৃশ্য। বেল ফুল গাছ দিয়ে দেখছি কচি কচি কচ বেরিয়েছে, খুব সুন্দর। তবে গাছটাকে কাটিং করতে হবে, বড় ডালটাকে কেটে ছোট করে দিতে হবে। এই যে বালতির মধ্যে লাগানো আছে বেল ফুল, আর এইখানে জবা ফুল গাছটাও খুব সুন্দর হয়ে আছে। এদিকে আমাদের আশফল গাছটা দেখছি কচি কচি পাতা ছেড়েছে, তো সব গাছে জল দিয়ে দেবো। এখন দেবো আমি বেল ফুল গাছে জল। বেল ফুল গাছটা একটু বেশি করে জল দিতে হবে, বালতির মাটি পুরো শুকিয়ে গেছে দেখছি। কাগজ লেবুর গাছটায় পাতা ছেড়েছে খুব সুন্দর, পাইপ গোড়ায় লাগিয়ে দিয়েছি, একদম পরিপূর্ণভাবে জল দেওয়া হচ্ছে। আর এদিকে সব গাছের পাতাগুলো ভিজিয়ে দিয়েছি। সব দিকে প্রায় জল দেওয়া হয়ে গেছে, আর আমি 2টো ডাব কেটে খেয়ে নিলাম। এইবার রান্না বান্নার চিন্তা ভাবনা করতে হবে। এদিকে এই গন্ধরাজ লেবু গাছটায় জল দিতে বাকি রয়েছে, আর এই ওপরের এই ফুলের টব দুটোই জল দিতে বাকি রয়েছে। তো এই দুটো দিয়ে ঘরটা মুছে নেবো আগে। ভাতটা বসিয়ে দেবো, 3টে আলু আর হাফ করে চাল নিয়ে ধুয়ে নিচ্ছি, গ্যাসের জালে বসিয়ে দেবো। আলু সেদ্ধ ভাত দুপুরে খাওয়া দাওয়া করবো। খুব সুন্দর আলুগুলো, দেখ না এখানকার পিয়ালি চাষের আলু, কি সুন্দর আলুগুলো দেখ। চাল থেকে পাউডার দেওয়া থাকে, একদম জলটা দিয়ে কত ময়লা বেরোচ্ছে। যে পেঁয়াজ কুচে নিয়েছি, এবার গ্যাসটা জেলে দেবো।
উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। এবার একটু তেল দেব আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আলুটা ছাড়িয়ে নিয়েছি, এদিকে ধুয়ে রেখেছি। এবার আলুটা মাখা করব। এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আলু দেবো এর মধ্যে। সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে আলুগুলো জলে ধুয়ে রেখেছি, এই যে নিয়ে নিলাম। যা খাবার বানাচ্ছি একদম জোয়ালা হয়ে যাবে। এটা খাবো লেবু দিয়ে, ভাতটা মেখে দিয়ে আলু মাখা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার আলু মাখা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি খাওয়া দাওয়া করব। তো এখনই ঢেকে রাখছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। চান করে এবার খাবো। তো পর্বটি এখানে শেষ করব। কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী এক পর্বে।